উপদেষ্টা বলে কোনো পদ তো আমার সংবিধানে নাই। জনগণের সঙ্গে রাষ্ট্রের চুক্তি হয়েছে, সেই চুক্তিতে তো কোথাও উপদেষ্টা নাই, উপদেষ্টা পরিষদ নাই। তাহলে এরা কারা? আজকে আসিফ নজরুল তার নিজস্ব চালে কুটচাল করতে কি নিয়েছে যে আপনারা এসে চাপ সৃষ্টি করেন, চাপ সৃষ্টি করলে পরে আমরা আলাদা দিই। এই তো খেলাটা কি? সরকার রাষ্ট্রকে সেবা দিতে বাধ্য। রাষ্ট্রের মালিক হলো জনগণ। জনগণের সঙ্গে রাষ্ট্রের চুক্তি হলো সংবিধান। রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় চুক্তির মাধ্যমে, সেই চুক্তিটি হলো সংবিধান। রাষ্ট্র জনগণের সঙ্গে চুক্তি করেছে যে আমরা এই সংবিধান মোতাবেক দেশ চালাবো। আচ্ছা, সেই চুক্তিও তো বরকেলা হচ্ছে, এই চুক্তিও তো কেউ মানতেছে না। এই চুক্তি বলেই তো প্রধান বিচারপতি, এই চুক্তি বলেই তো আমার হাইকোর্ট, এই চুক্তি বা এই সংবিধান মোতাবেক তো আমার সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি। কিন্তু এই সংবিধানে তো দেশের কি বলে উপদেষ্টা বলে কোনো কেউ নাই। উপদেষ্টা বলে কোনো পদ তো আমার সংবিধানে নাই। জনগণের সঙ্গে রাষ্ট্রের চুক্তি হয়েছে, সেই চুক্তিতে তো কোথাও উপদেষ্টা নাই, উপদেষ্টা পরিষদ নাই। তাহলে এরা কারা? এরা কোন বৈধতা বলে রাষ্ট্র শাসন করছে? এক সময় ছিল বৈষম্য ছাত্র আন্দোলনে। আচ্ছা, তো বৈষম্য ছাত্র আন্দোলনে একটা প্ল্যাটফর্ম নাই। বৈষম্য ছাত্র আন্দোলন তো বিভক্ত হয়ে গেছে, এখানে তো এখন তারা রাজনীতি চলে যাচ্ছে, তারা রাজনৈতিক দল গঠন করতেছে। তাহলে এই সরকারে থাকার অধিকার তাদের কি আছে? আর যারা আন্দোলন করেছিল তাদের কয়জন আজকে এই সরকারের মধ্যে আছে? এই সরকারে যারা আছে তারা কয়জন আন্দোলনের পক্ষে ছিল? এটা যাচাই বাছাই করতে হবে তো, আপনার দেখতে হবে তো। এদের না আছে জনগণের প্রতি কোনো আনুগত্য, না আছে ছাত্র জনতার প্রতি কোনো আনুগত্য, না আছে কারণ তারা তাদের নিজেদের ব্যবসাবাদী করতেছে। সবাই কি করতেছে সবাই তো জানে, সবাই কে কি করতেছে অজানা কিছু নাই। এখন আপনারা লিখতে পারেন না, পত্রপত্রিকা লিখতে পারেন না, বলে ভাই এখন এই মুহূর্তে লিখে আপনি এখন নতুন ধরনের একটা অনুরোধ আসতেছে, আর কি যে ভাই লিখলে তো তুমি বিভ্রান্ত হবে, লেখেন না। আর সব এখন মবের ভয়ে জনগণ প্রথম আলোকে যেমন সাইন করে রেখে দিছে, সব দেখেন না পত্রপত্রিকা সাংবাদিকরা বন্ধুকে দখল করে ফেলেছে। এই যে আপনার প্রতি আমাদের দেখেন তো কি হয়েছে, সাংবাদিকরা কারা? এরা কারা? আগে ছিল একটা গ্রুপ, এখন আসছে একটা গ্রুপ। এদেরকে কি অ্যাপয়েন্টমেন্ট দিছে? এরা নিজেরাই অ্যাপয়েন্টমেন্ট নিছে, নিজেরাই গিয়ে মালিকের পারপাস সার্ভ প্রয়োজন হয়েছে। এখন কি করে? প্রথম আলো লেখে প্রতিদিনের মালিকের বিরুদ্ধে, প্রতিদিন লেখে প্রথম আলো মালিকের বিরুদ্ধে। এই পত্রিকা বলেন, এই তারা লেখালেখি করে বলেন। এখানে এক একজন নারী সাংবাদিকতা আমাদের শিখায়। এখন কি করবেন বলেন? এটা তো হল না। আপনি একটা কথা বলছিলেন, এই যে 1100-1200 জনকে চাকরি ফেরত দেওয়া হলো 17 বছর পরে, অথচ আমরা দেখতেছি শাহবাগে গত 15 দিন ধরে প্রাইমারিতে থার্ড ধাপে তৃতীয় ফেজে যে 6500 শিক্ষক নিয়োগ হয়েছিল তাদের নিয়োগ আটকে দিয়েছে। একটা রিট হয়েছে, রিটের প্রেক্ষিতে তাদের নিয়োগ আটকে দিল। সেটা তো বললাম, এই খেলাটা কিসের খেলা? এগুলোকে আমরা বলে এই শিক্ষকদেরকে কেন এই কষ্ট, কেন বিভ্রান্ত করা হচ্ছে, কেন তাদেরকে এরকম ভাবে করা হচ্ছে, তাদের জল কামান দেখানো হচ্ছে। আপনি একটা নীতিতে আসেন। আজকে ধরেন যে দেখলাম যে আগামী রোববার দিন নাকি হাইকোর্টে যাবে জামাত ইসলামের লোকেরা আজহার সাহেবের মুক্তির জন্য। কেন সরকার জামাত ইসলামকে বাধ্য করছে এরকম ধরনের রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করার জন্য? তাতে কি হবে? তাহলে কি করবে? রোববারে কি হবে? রবিবার গেলে পরে বাস তাহলে আমরা বাধ্য হচ্ছি। তাহলে আদালত যদি একটি রাজনৈতিক দলের দাবির মুখে তাদের যদি কোনো কাজ করতে পারে, তাহলে আগামী দিন রাষ্ট্র থাকবে? রাষ্ট্র কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? আজকে আসিফ নজরুল তার নিজস্ব চালে কুটচাল করতে কি নিয়েছে যে আপনারা এসে চাপ সৃষ্টি করেন, চাপ সৃষ্টি করলে পরে আমরা আলাদা দিই। এই তো খেলাটা কি? খেলাটা কি? খেলাটা হলো আপনারা আসবেন, রোববার চাপ সৃষ্টি করবেন, তারপরে সুপ্রিম কোর্ট দিয়ে দিবে। তার মানে সুপ্রিম কোর্টকে আপনি যা নিয়ে যাচ্ছেন, তাহলে মব জাস্টিস বন্ধ করবেন কি করে? আপনি ঢাকা তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে সেটাকে কেমনে বন্ধ করবেন? কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে করবেন সেটা কেমনে বন্ধ করবেন? কালকে যে বিভিন্ন স্কুল কলেজ, ঢাকা শহরের কলেজগুলো বাজার লুটপাট করবে না, সেটা কেমনে বন্ধ করবেন? এই যে আগামী রোজা শুরু হচ্ছে, রোজার সমাজে রাস্তায় ঘাটে ইফতারি পসরার নামে ব্যবসা বাণিজ্য শুরু হবে না, এটা কিভাবে বন্ধ করবেন?